আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ঝিনাইদহ সদর উপজেলা ৭ নং মহারাজপুর ইউনিয়ন ৩ নং ওয়ার্ড কেশবপুর গ্রামে ইরি ধান লাগানোর অর্থাৎ পাতো দেওয়ার কার্যক্রম চলছে, তাই না? তো আসলে আপনারা যে এখানে পাতো দেওয়ার যে কার্যক্রমগুলো করছেন, এই কতদিনের ভিতরে আপনারা পাতো ফেলবেন? 2-3 এই পাতোটা হতে কতদিন দেরি লাগে? 20-25 দিন। আপনার পিছনে যে আমরা শস্যের ভুঁইটা দেখতে পাচ্ছি, এই শস্য তো সে বুনেছে, এখানেও তারা ইরি ধান লাগাবে, আপনারাও লাগাবেন ইরি ধান। আপনারা এই খালি মাঠ কেন ফেলে রেখেছেন? যদি বুনতেন তাহলে তো আলাদা একটা ফসল হতো, নাকি কন? হ্যাঁ, এইবারটা আপনাদের ধান বিঘা প্রতি কেমন হয়েছে? 25-30 মন। তাতে করে কি আগের থেকে কম হয়েছে না বেশি হয়েছে? এইবারটা আপনারা ধান কত টাকা মন হলে খুশি হবেন? 1400-1500 এরকম। এবার আপনার ভুঁইর লিজ কত করে যাচ্ছে? 12-13 হাজার করে এরকম হবে আশা করা যায়। সুপ্রিয় দেশবাসী, আপনারা শুনতে পারলেন কৃষক ভাইদের কথা, যে তারা আসলে কিভাবে ধান তৈরি করবে, সেই পাথরগুলো কিন্তু তারা দেওয়ার জায়গা তৈরি করছেন। আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি দবির আলী নিউজ থেকে। আর যখন ধানগুলো লাগানো হয় এই মাঠটা আলহামদুলিল্লাহ এত সুন্দর লাগে, সেই সাথে আপনাদেরকে আমরা একটু জানাতে চাই সরিষার ভুঁই যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন মাঝে যায় খুব সুন্দর। আসলে এরকম যদি সব জায়গার এই শস্যগুলো যদি আমন ধানের কাটার পরপরই যদি শশা না হোক, যদি তারা যদি বুনতো, তাহলে আল্লাহর রহমতে সুন্দর মাঠটা সুন্দর হতো এবং আলাদা একটা ফসল, কি বলেন, বাড়তি একটা ফসল কিন্তু কৃষক ভাইয়েরা কিন্তু পাইতো আলহামদুলিল্লাহ। তবে আগামীতে আমরা অবশ্যই চেষ্টা করব এই আমন ধান কাটার পরপরই যাতে সকলে মিলে এই শস্যটা যাতে তারা এই ফসলটা যাতে তুলতে পারে, সেই আমরা চেষ্টা করব ইনশাল্লাহ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ এবং দবির আলী নিউজের সাথে থাকুন। আলহামদুলিল্লাহ আপনাদেরকে আমরা একটু যদি শস্যার পাতা দেখাই, তারা কিন্তু চাষ করিনি, যার কারণে এই ভিতরে এত সুন্দর করে আসলে সরষা, তার পাশাপাশি আপনাদের এই শস্যের পাতা ফুল দেখে আমার কিন্তু আলাদা একটা আল্লাহর রহমতে সেই লোভ হচ্ছে। আসলে এই পাতাগুলো আমরা কিন্তু ছোটোবেলায় অনেকটা খেয়েছি, ভাই কি বলেন আপনি? কিন্তু এখন যে অবস্থানটা, পরিবেশটা কারোর হইতে কিন্তু লাভ দিতে হয় না। কিন্তু আগে এই সরষা, তারপরে মুসুরি, সুলা, মসনে, এই সমস্তর ভিতরে কিন্তু অনেকটা কি বলে ভাতের শাক পাওয়া যেত। তো এটাও হয়তো আল্লাহর রহমতে পাওয়া যাবে পর্যায়ক্রমে, ইনশাল্লাহ আপনাদেরকে আমরা দেখাবো এবং আগামীতে আমরা আরও ভালো কিছু দেখানোর চেষ্টা করব। আল্লাহ হাফেজ।